সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। সোমবার সকালে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। আর সকালবেলায় দেখো রান্নাঘরে মোটামুটি অন্যান্য কাজ হয়ে গেছে। ঘর যেহেতু মোছা হয়নি, কিন্তু ঝাঁট দিয়ে যেমন চৌকাটে মুছে নেয় সেগুলো করে নিয়েছি। চৌকাট যদিও নেই, দরজার সামনেগুলো মুছে নিয়েছি আর ঝাঁট দিয়ে দিয়েছি। আর করে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর বাবু তো হচ্ছে জল বিস্কুট খাবে, কিন্তু আমরা চাটা বানিয়ে নিচ্ছি। ও সকালে যেহেতু একটু গ্যাস হচ্ছে বলে দুধটা খাচ্ছে না, বিকালে করে দুধটা খায়। তো ওই ওভেনটাতে আমি একটা পেঁয়াজ দিয়ে কিছু একটা করেছিলাম, সেই কারণে আর এভাবে তুলে রেখেছি, কারণ অনেক সময় আমার মনে থাকে না। তো ওই ওভেনেই চাটা বা কিছু বসিয়ে দিই। তো এভাবে আমি তো করি না, আমি চা বা আঁচুট কোনো জিনিস করলে আর কি ওই পেঁয়াজ ঘাটা ওভেনের দিকে, আর সেই কারণে হচ্ছে ওইদিকে আমি ঝিঁকটাকে তুলে রেখে দিয়েছি। তো দেখো এদিকে আমি একটা লিকার চা করে নিলাম 1 কাপ, আর 2 কাপ জল দিয়েছি, কিন্তু 1 কাপ হচ্ছে দুধ চা করবো আর 1 কাপ হচ্ছে লিকার চা। যেহেতু আমার হচ্ছে সকাল থেকে একটু গ্যাস মতো হচ্ছে, তো দুধ চা খাবো না, সেই জন্য হচ্ছে লিকার চাটা খাবো আমি। আর তোমার দাদা ভাইয়ের জন্য হচ্ছে দুধ চা করে দেবো। আর দেখো আমার চা হয়ে গেছে, আর এদিকে বাবু জল বিস্কুট খেয়ে কিন্তু বেরিয়ে গেছে। আর বেরিয়ে যাওয়ার পরেই আজকে চাটা করলাম, যেহেতু সকালবেলা একটু লেবুর জল খেয়েছিলাম গ্যাস হয়েছে বলে। তো চাটা একটু পরেই করেছি, ঘন্টাখানেক পর আর কি চাটা করলাম। যদিও আমি লিকার চা খাবো, তবুও তোমার দাদা ভাইও লেবুর জল খেয়েছে, সেই কারণে 1 ঘন্টা প্রায় পরে আর কি চাটা করলাম। তো দেখো দুজনের জন্য চাটা করে নিয়েছি, আর বিস্কুট দিয়েই খাবো। তো আমি ব্রিটানিয়া মারিগোল্ড এই বিস্কুট দিয়েই আমরা খাই চাটা। আর অন্য আর কি বেকারির বিস্কুট খেলে আমার আরও বেশি করে গ্যাস হয়ে যায়। তো নয় কিমকেকার আর কি ব্রিটানিয়া কোম্পানির, আর না হলে এই এই মারিগোল্ড খেলে অতটা আমার আর কি কিছু হয় না। আর এমনি বেকারির বিস্কুট খেলে আমার শরীরটা বেশি খারাপ হয়। তো দেখো এদিকে আজকে আমি একটু পুঁই শাক কিন্তু করবো, যেহেতু অনেক দিন ধরে কুমড়োটা আর কি শুকিয়ে যাচ্ছে ফ্রিজের মধ্যে, আর সেই কারণে মাছের মাথা আছে। তো আর কি কুমড়ো পুঁই শাক পটল দিয়ে আর পেঁয়াজ আলু দিয়ে মাছের মাথা দিয়ে আর কি একটা তরকারি করব। তো দেখো আমি কিন্তু ডাঁটা অল্প দিয়েছি, আর ডাঁটা কুমড়ো আর ডাঁটা কুমড়ো আলু পেঁয়াজটা এখনও দিইনি আর কি, এগুলো আর কি কষিয়ে নিচ্ছি ডাঁটাগুলো। আর এইটা একটু কষিয়ে রেখে দিলাম ভাজা করে হলুদ নুন দিয়ে। আর দেখো এইটাও কিন্তু আমি হালকা তেল দিয়ে একটু ভাপিয়ে মতো আর কি নেবো, জলটা যদিও ফেলবো না। আসলে শাক তো অনেকটা কেমন কড়াই তো ভর্তি হয়ে যাচ্ছে, তো ছোটো কড়াই নেওয়া হয়ে গেছে, সেই কারণে এটাও একটু ভাপিয়ে মতো নিলে আর কি ভাজা মতো আর কি করে নিলে তা আর কি নেতিয়ে যাবে, তখন আর কি ওটা ওই সবজিগুলোর সাথে মাছের মুড়ো দিয়ে করতে আর অসুবিধা হবে না। সেই কারণে এটাকেও আমি একটু তেলের ওপরে দিয়ে দেখো নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। আর দেখো আমার পুঁই শাক আর কি পুঁই শাকগুলো আর কি ভাপিয়ে বলো আর একটু ভাজা মতো আর কি করে নিয়েছি, সেটাও হয়ে গেছে। আর এবার আমি দেখো মাটি মাছগুলো কড়াইতে গরম করে তেল দিয়ে আর কি মাটি মাছগুলো ছেড়েও দিয়েছি, আর দেখো উল্টেও দিলাম, ভাজাও হয়ে এসছে। এবার মুড়োগুলো একটা সাইড করে দেবো, আর একটু ভাজা করবো, আর মুড়োগুলো এই কড়াই একধারে দিয়ে দেবো, আর দিয়ে ভেজে নেব। মুড়োগুলো হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দেবো। তো
তো দেখো একটু তেল দিয়ে আর পাশে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু হচ্ছে এটাও স্কিপ করে গেছি আর কি। তেল দিয়েছি আর এই মাছগুলো ভাজার জন্য, যেহেতু ছোটো ছোটো মাছ আছে তো ওই মাছটা আর কি ভালোভাবে ভাজার জন্য আর একটু তেল দিয়েছিলাম, দিয়ে আর কি মুড়োগুলো দিয়ে দিলাম। আর এই মুড়োতে আর একটু তেল দিতে হবে, সেটা একটু পরেই দেবো, কারণ এখনও তেল যে কড়াইতে আছে ওটা দিয়ে হচ্ছে। আর তো দেখো এবার আমি একটু তেলও দিয়ে দিলাম। তো মুড়োটা ভালোভাবে ভেজে নেব, ভেজে নিয়ে আর মানে যখন আর কি সবজিটা হবে সবজির মধ্যে দিয়ে দেবো। আর পাশে কিন্তু আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি, দেখো পেঁয়াজটা তখন করিনি বললাম না। তো এখন পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি পাশে, মুড়োর পাশে। তো এখন ওই সমস্ত ভাজা সবজিগুলোও দিয়ে দিলাম, যেগুলো আর কি আগে থেকে কষিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, তেল দিয়ে মানে ভালো করে ভাজা ভাজা মতো করে রেখেছিলাম সেগুলো। আর দিয়ে এবার দেখো আমি মানে পুঁই শাকটাও দিয়ে দিচ্ছি। আর পুঁই শাক থেকে যে জলটা কিন্তু বেরিয়েছিল সেই জলটা কিন্তু আমি ফেলিনি, সেই জল শুদ্ধই মানে ভাজা ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এবার দেখো একটু হলুদ আর লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো সমস্ত মশলা দিয়ে একেবারে আর কি কষিয়ে আলু একটু কষিয়ে নেব, নিয়ে একটু চিনিও দিয়ে দিলাম, কারণ যেহেতু পুঁই শাকের মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগবে না, তাই চিনিও দিয়ে দিয়েছি। আর বেশিক্ষণ কষাতে হবে না, যেহেতু আমি আগে থেকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে রেখেছিলাম। তো এইগুলো আর কি আনাজগুলো আর কি সেদ্ধ মতোই হয়ে এসছে। তো তবুও একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়েছিলাম। তো দেখো এবার মুড়োগুলো ভালো করে তো ভেজে নিয়েছিলাম, সেগুলো আমি কিন্তু ভালো করে ভেঙেও নিয়েছি। কড়াইয়ের মধ্যে ভাঙতে গেলে মানে একটা কেমন ছিটকে ছিটকে যায়, চারিদিক কেমন হয়ে যায়, সেই কারণে আমি একটু ভেঙে নিয়েছি আগে। ভেঙে নিয়ে আর এবার দেখো তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মানে একটু ভালো করে মিশিয়ে দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিলেই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে গেছে প্রায়। তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারাই আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা পুরনো বন্ধু আছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এভাবেই আমার পাশে থেকো, তাহলেই আমি একটু একটু করে এগিয়ে যাবো। আর তোমাদের সাপোর্ট আমার মনোবলকে অনেক বাড়িয়ে দেয়, তাই এভাবেই আমার পাশে সবসময় থেকো। বন্ধু হয়ে থাকলে সত্যিই আমার পাশে সবসময় থাকবে, আর আমিও তোমাদের পাশে থাকবো। আর আমার রান্না তো রেডি হয়ে গেছে, ঝিঙে আলু দিয়ে মটি মাছের ঝোল আর এই শাকের তরকারি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে কালকে তোমাদের কাছে আবার ফিরে আসবো।